ভাই দীর্ঘ সময় পর আসলে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ টি-20 আর কি খেলবে, তো এটাকে এই সাকিব না থাকাটা কি বাংলাদেশ টিম স্ট্রাগল করবে কিনা? অবশ্যই করবে। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এবং উনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক সাকিব ভাই তো আর খেলবেন না সাদা বল। সাকিবের পরে আমাদের ওই ম্যাচটা নিশ্চিত আমরা পাইনি সাদা বল। সেক্ষেত্রে আপনাকে সেই জায়গায় বিবেচনা করা হচ্ছে বা ভালো হচ্ছে। আপনি এটাকে কীভাবে দেখছেন, এটাকে কীভাবে তৈরি করার চেষ্টা করছেন? না দেখেন, আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব, কারণ ওভাবেই নিজেকে রেডি করতে যদি আমি দলের সুযোগ পাই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। প্রস্তুতিটা কেমন আসলে যে বাংলাদেশ কতটা টি-20তে দিতে পারবে কি মনে হয়? আমরা এখানে আসলে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি মিরপুরের মধ্যে, আমরা যারা টি-20তে যাব। তো প্রস্তুতি ওয়াইজ প্রিপারেশন ওয়াইজ আমরা খুব ভালো প্রিপেয়ার আছি আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গা থেকে একদম বেস্ট পজিশনে আছে আমি বলবো, এবং যার যে স্ট্রং জোন উইক জোন ওগুলো নিয়ে সবাই কাজ করেছে। সো প্রস্তুতির দিক থেকে আমরা খুবই কনফিডেন্ট। লাস্ট ওয়ার্ল্ড কাপটা আপনার ভালো গিয়েছে, তো এইবারের সিরিজটাতে আপনি কতটা পারফরমেন্স উপহার দিতে পারবেন না পার্সোনাল গোল যদি থাকে ধারাবাহিকতা ধরে রাখার ক্ষেত্রে? যে আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো একদম বেস্টটা যাতে খেলতে পারি। সো সামনে ইন্ডিয়া সিরিজ আছে, ওই জায়গাতে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। অতীতে কী হয়েছে না হয়েছে সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই, কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওই রকম। জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই। তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি। পেস ইউনিটের কথা বলা হয়, বাংলাদেশের পেস ইউনিট বলা হচ্ছে যে মানে এটা বেস্ট একটা পেস ইউনিট। সেক্ষেত্রে ইন্ডিয়াতেও আপনাদের উপর একটা ভরসা থাকবে, বা নতুন বলে হোক বা বল যখন আসবে সেই সময়টা হোক, আপনারা কতদিন কনফিডেন্ট যে এখানে ইন্ডিয়া মাটিতেও যেখানে ব্যাটিং উইকেটে থাকার সম্ভাবনা বেশি যে ভালো করতে পারবে আপনারা? ব্যাটিং উইকেট বোলিং উইকেট আসলে গুড লেন্থ সব জায়গাতেই গুড লেন্থ, এবং আমি মনে করি আপনি যদি লাইন ওয়াইজ বোলিং করতে পারি এবং আমরা প্ল্যানিং ওয়াইজ বোলিং করতে পারি, ব্যাটিং উইকেট হোক বোলিং উইকেট হোক, সেখানে পেসাররা তাদের সর্বোচ্চটা দিতে পারবে এবং টিমের জন্য বেস্ট জিনিসটা নিয়ে আসতে পারবে। হয়তো ব্যাটিং উইকেট একটু রান বেশি হবে, কিন্তু এই রানটা যদি আমরা মিনিমাইজ করতে পারি 180-র জায়গায় 160 রাখতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমাদের ওই দিকেই ফোকাস থাকবে। আমরা পেস বোলিং আমরা পুরো একটা বোলিং ইউনিট, স্পিন পেস সব আমরা অনেক আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট আছি, আর ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা উপহার দিতে পারবো। ইন্ডিয়ান টিমটা বেশ কোহলি নাই, রোহিত শর্মা তারা ওয়ার্ল্ড কাপ জেতার পর রিটায়ারমেন্ট নিয়েছে। এরকম একটা ইয়াং টিম, আপনারা কিন্তু বাংলাদেশ টিমটা কিন্তু এক্সপিরিয়েন্স হবে, এটা কি এটা বেনিফিট কি? আসলে ইয়াং এক্সপিরিয়েন্স ক্রিকেটে আমি ওটা খুব একটা মেজর ফ্যাক্টর হিসাবে দেখি না। কারণ হলো গিয়ে ক্রিকেট যেদিন যে বেস্ট খেলবে সেই ভালো খেলবে এবং ওই টিমটাই জিতবে। সো এখানে এক্সপিরিয়েন্স মাঝে মধ্যে ম্যাটার করে, কিন্তু যেদিন যে বেস্ট খেলবে, বিশেষ করে টি-20তে ইটস অল অ্যাবাউট ডে। যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জিতবে। সো এভরি সিঙ্গেল ডে ইজ ইম্পর্টেন্ট, এভরি সিঙ্গেল গেম ইজ ইম্পর্টেন্ট। টি-20 দলের ফার্স্ট টাইম, আর বাংলাদেশ বড় দূরেই যাচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ। সো কেমন লাগছে এবং চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিনা আপনি? না অবশ্যই ভালো লাগতেছে, আনন্দিত খুব। প্রথমবার টি-20 দলের সুযোগ পেয়ে, আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে, কারণ আমরা এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। তো প্রিপারেশন ওয়াইজও সবাই রেডি আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নিজের প্রিপারেশনটা যদি বলতেন একটু, নিজের আলাদা প্রিপারেশন নিয়েছেন, যেটা লং টাইম খেলছেন, ন্যাশনাল টিমের সাথে থাকার অভিজ্ঞতা আছে, এবং ইন্ডিয়া স্পেশালি ইন্ডিয়া টিমকে নিয়ে, কারণ তাদের মাটিতে তারা অনেক স্ট্রং, তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। আপনার প্রিপারেশনটা কি এবং আপনি নিজে বোলিংয়ে কতটা জোর দিয়েছেন? আমার প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কি কোন জায়গাগুলো আর ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি, এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করব।